সো মে 23 আমাদের এই ম্যাথের থিমটা আগে একটু বুঝো, থিমটা বুঝলে সামনেরগুলো পারবা। কি বলছে দেখো, 3 এমপ্লয়িজ আছে, ওরা একটা ওয়ার হাউসে কাজ করে, ঠিক আছে, অফ আ বিজনেস কল থেমস। আচ্ছা, সিলেক্টিং অ্যান্ড প্যাকিং কাস্টমার অর্ডার্স রেডি ফর ডেলিভারি। ওই যে আমাদের এখানে রেডেক্স মেডেক্স আছে না কতগুলা, স্টেট ফার্স্ট এরা আছে না, লজিস্টিক্সে কাজ করে, যে ওইখান থেকে নিয়ে আরেক জায়গায় পাঠায় দেয় এরকম। আচ্ছা, প্যাকেজিং ট্যাকেজিং করে। এখানে 3 জন আছেন, একজন এ বি সি, নাম দেখে লাভ নেই, এ বি সি এভাবে মনে রাখো। আচ্ছা, চানাকার। আচ্ছা, যাই হোক, তো বেসিক আওয়ার্স বলা আছে। বেসিক আওয়ার্স এই জিনিসটাকে মাথায় রাখো। বেসিক আওয়ার্স মানে নর্মাল যেই পেমেন্ট পায় তাদের আমরা নর্মাল পেমেন্ট করি, দ্যাট ইজ এখানে বলছে বেসিক অল বেসিক আওয়ার্স আর পে এট দ্য রেট অফ 6 পার আওয়ার। সো মনে করো আমি আদি একটা করে দিব তোমাকে, বি আর সি যে ওদেরটা তুমি করবে, ঠিক আছে। তা আদি আর বেসিক ওয়েজেস কি, স্যালারি না ওয়েজেস, এটা 40 ইন্টু ক্যালকুলেটার না একটু 40 ইন্টু 6, দেখো বেসিক বলি বা নর্মাল বলি, 40 ইন্টু 6, ওকে। এরপর বলছে ওভার টাইম ইজ পেইড অ্যাট টাইম অ্যান্ড 1/3। টাইম অ্যান্ড 1/3 আগে কখনো শিখছো তোমরা? আগে কি শিখছো? টাইম অ্যান্ড হাফ। টাইম অ্যান্ড হাফ যারা ছিল না তাদের যদি একটা রিমাইন্ডার, তাদের যদি একটা মানে কি বলবো, একটা রিক্যাপ করি। টাইম অ্যান্ড হাফ কি, শোনো তোমরা কিন্তু ছিল না পিছিয়ে যারা ছিল। টাইম অ্যান্ড হাফ হচ্ছে তুমি যদি একটা লেবার হও, তুমি যদি ওভার টাইম কাজ করো তাহলে তুমি কি এক্সট্রা পেমেন্ট পাবো না? তো তোমাকে মনে করো আমি তোমার বস, তুমি আমার একটা বিজনেসে কাজ করতেছো, মনে করো বিকাল 5টার পর 8টা পর্যন্ত কাজ করলাম, 3 ঘন্টা ওভার টাইম করলাম, তোমাকে যদি আমি 10 টাকা করে দিতাম, এখন আমি তোমাকে টাইম অ্যান্ড হাফ মানে কি জানো, নর্মাল টাইমে যা দিতাম প্লাস আরও হাফ দেবো, তো নর্মাল টাইমে যদি 10 দিতাম তাহলে আমি এখন তোমাকে কত দেবো বলো তো? 5, তো কম দিলাম। এই যে 5 বলছো তাকে, সে তো আরও লুজার, লেবার হয়ে থাকলে তুমি লুজার, তোমাকে ঠকাবে। তাহলে 10 তো পাবাই, প্লাস আরও কত পাবা, হাফ, দ্যাট ইজ 15। বুঝতে পারছো? টাইম অ্যান্ড হাফ ছিল এইটা। আর এইখানে পলিসিটা কি বলতো, টাইম অ্যান্ড আ থার্ড। তার মানে নর্মালি তুমি কত পাইতা? 6। মনে করো তুমি হচ্ছে আদিয়া, তুমি মনে করো 6 পাইতা, আর টাইম অ্যান্ড 1/3 মানে কি, 6-এর আরও 1/3 হবে, 6 প্লাস আরও 1/3। 6-এর 1/3 কত? শিওর একটু করে দেখো 6 ইন্টু 1/3 করো শোয়েব। ফ্রি রাইডার প্রবলেম দেখি এই ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, 6 ইন্টু 1/3 কত? 2। তার মানে 6 তো পাবেই ও, প্লাস আরও 2 পাবে, তাহলে কত পাইলো? 8। মনে রাখো, ঠিক আছে, তাহলে ও পাইলো 8 আরও, মানে টোটাল 8 পাইলো। তাইলে এইখানে এখন দেখো বেসিক হিসাব হয়েছে, ওভার টাইমে কত করে পাবে এটা দেখলাম। এবার থার্ড এইখানে দেখো, অ্যান্ড ইন্ডিভিজুয়াল বোনাস, এই জায়গাটা একটু অন্যরকম। দেখো, ইন্ডিভিজুয়াল বোনাস অফ £0.5 পার অর্ডার ইজ পেইড when an employee exceeds 500 orders selected and packed per week। মানে ও যখন 500-র বেশি প্যাকিং করে ফেলে তখন যতগুলো এক্সট্রা করছে না অতগুলোর উপর কত করে পায় পার অর্ডার? 0.5 করে পায়। এখন দেখো এ যে আছে, এ কয়টা প্যাক করছে? 840। নাও মাই নেক্সট কোয়েশ্চেন ইজ হাউ মেনি অ্যাবভ 500 ও প্যাকিং করছে? কেমনে পাইছো? 500 অ্যাবভ যত, মানে 840 মাইনাস 500 করছো কত আসে? 340। আচ্ছা, তাহলে তার মানে 340 যে আছে ও তাহলে 340 উপর কত বোনাস পাচ্ছে? 0.5। তাহলে দেখো আদিয়ার পেমেন্টটা কিন্তু 3 রকম, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে ওভার টাইম, আরেকটা হচ্ছে কি বোনাস। বেসিকেও 40 ইন্টু 4 পায়, 40 ইন্টু 6 পায় কত? 240। ওভার টাইমে ও কত ঘন্টা ওভার টাইম করে? 16 ইন্টু 8 পায়, এটা ব্রেক 128। আর বোনাসে ও পায় 340 ইন্টু 0.5, দ্যাট ইজ 170। এবার তোমার কাজ হচ্ছে এই দুইটা প্লাস করো, কত আসে? 538। শোনো সবাই দেখো, আমি এটাকে এখানে ওকে 3 পার্টে ডিভাইড করছি, দেখছো? সবাই বুঝছো 3 পার্টে কেন করছি? কারণ ও যে বেসিক আবার কাজ করে বেসিকটা তো পাবেই, ওভার টাইম কাজ করে ওভার টাইমটাও পাবে, প্লাস আবার ও কিন্তু দরকারের থেকে বেশি প্যাকিং করে ফেলছে। তো এই যে বেশি প্যাকিং করছে যতগুলো, ওইটার উপরও কী পাবে? বোনাস পাবে। নামগুলো দেখো, বেসিক, ওভার টাইম, বোনাস। আচ্ছা, এটা আমি কার জন্য করলাম? আদিয়া, মানে এর জন্য করছি। তো কোশ্চেনে কী চেয়েছি দেখো,
ক্যালকুলেট দ্য টোটাল ওয়েজ, তার মানে এরটা লাগবে, তারপর কি বি এরটা লাগবে, তারপর কি সি এরটাও লাগবে। সো এ যেহেতু করে ফেলছি, কপি করো, বি এন্ড সি তুমি বের করো। এটা তো ফরম্যাট নেই আসলে। আচ্ছা, সো করেও ফেলছি আমরা অনেকেই। আচ্ছা, সো বি যে আছে, বি এর তো বেসিকটাই পাবে, তাই না? বি কি ওভার টাইম পাবে? কেন, কাজই তো করেনি। বি কি বোনাস পাবে? কেন 500-এর কি নিচে প্রডিউস, মানে প্যাকিং করছে, প্রডিউস না প্যাকিং। তাহলে বিটটা সিম্পল, বিটটা হচ্ছে 24, গাইজ একটু আসতে, 24 টাইমস 6 কত, 144, দ্যাটস ইট, ওর আর কোনো কাজ নেই। আর সি যে আছে, সিটটা হচ্ছে 40 ইন্টু 6 কত, 240। তারপর ও কি ওভার টাইম করছে, 5 ইন্টু 8 কত, 40। আর বোনাস কত, কতগুলোর জন্য পাবে বলো তো? অনলি 40 প্যাকেটস, ঠিক আছে? কারণ অ্যাবভ 500 হচ্ছে 40, ঠিক আছে? অ্যাবভ 500 জাস্ট 40টা আছে, তাহলে 40 ইন্টু 0.5, তাহলে কত আসে 20, তাহলে এটা আসে কত 300। আচ্ছা, এখানে একটা কোশ্চেনটা একটু কনফিউজিং আছে, অনেকে ল্যাঙ্গুয়েজে বুঝে না। ক্যালকুলেট দ্য টোটাল ওয়েজ বলছে, টোটাল মানে কি দুইটা প্লাস করা উচিত, আবার পরে আবার বলছে টু বি পেড টু ইচ অফ দ্য এমপ্লয়িজ, অ্যান্ড ইচ, তুমি তো ইচ বের করছো, আবার টোটাল করতে বলছে। এখন এটা কি ইচ পর্যন্ত রাখবো নাকি অ্যাড করবো তিনটা? তিনটা অ্যাড করারও সেফ নেই এখানে। আচ্ছা, এরকম যখন কনফিউজ থাকবা তখন কি মনে রাখবো, অলওয়েজ এক্সট্রা করলে কোনো দোষ নেই। টোটাল ওয়েজ করবা, তিনটা প্লাস করবা, তিনটা প্লাস করো, আমি লিখলাম না, প্লাস করলে পার্সেন্ট দিয়ে করো, কত আসে 982। ওকে, 982, এটা একটু লিখে রাখো। এবার আসো বিতে, বিতে বলছে আউটপুট পার আওয়ার, আউটপুট পার আওয়ার। আচ্ছা, পার বললে পারের পরের যে ওয়ার্ডটা, ওইটা কি উপরে হবে না নিচে হবে? নিচে হবে। আউটপুট পার আওয়ারের ফর্মুলা কি, উপরে আউটপুট আর নিচে আওয়ার, পার আওয়ার বলে, উপরে আওয়ার। আচ্ছা, সো আমি এরটা বের করতেছি, এর আউটপুট কত, এ কয়টা প্যাকেট, কয়টা অর্ডার প্যাকেজিং করে, 840, আর কয় আওয়ার কাজ করে, 40 প্লাস 16। আচ্ছা, 40 প্লাস 16, দ্যাট ইজ 840 ডিভাইড বাই 56, কত আসে 15 প্যাকেটস পার আওয়ার, এরকম না? 15 প্যাকেটস, প্যাকেট না প্যাকেটস, অর্ডার, হ্যাঁ অর্ডার লিখলে আরও খারাপ হয় না, ঠিক আছে, 15 অর্ডার লিখি, সমস্যা নেই, ইভেন বেটার, 15 অর্ডার্স, অর্ডার্স পার আওয়ার। তা আমি কারটা বের করলাম, এরটা, বি এরটা, সি এরটা আমরা আসলে ক্যালকুলেটারেই বের করে ফেলি, লিখে 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 করলে টাইম নষ্ট হবে। একসাথে করি, বি এর টোটাল ক্যালকুলেটার নাও, একসাথে করি, আসো লাস্ট বেঞ্চ, একসাথে করি। মনে রাখবে এগুলো কিন্তু ট্রেডিশনাল ম্যাথ না, এই ম্যাথগুলো আমরা যত কুইক করতে পারবো তত বেটার, এগুলো হচ্ছে আমাদের টাইম বাঁচে এক্সামে। আচ্ছা, বি এর টোটাল অর্ডার কত, 480 ডিভাইড বাই আওয়ার্স কত, 24, কত আসে 20 অর্ডার্স পার আওয়ার। আর সি এরটা দেখো, উপরে দেখো কত, 540 ডিভাইডেড বাই 45, কত আসে 12 অর্ডার্স পার আওয়ার। হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ, তুমি এই দুইটা কইরো, এই ইকুয়েশন এগুলো লিখে করো, সমস্যা নাই, লিখে করো। হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ, সি নাম্বারে আসো, সিতে কি আসছে একটু দেখো। সিতে বলছে স্টেট উইচ এমপ্লয়ি ওয়াজ দ্য মোস্ট প্রোডাক্টিভ ইন উইক 23, কে বলো তো? এ, বি, সিও বলো। আচ্ছা ঠিক আছে, ফাইনাল অ্যান্সার বলো বি, কারণ ও 1 ঘন্টায় সবচেয়ে বেশি অর্ডার প্যাকেজিং করতে পারছে। এটার হিসাবটা কি, পার আওয়ার মানে কি, 1 ঘন্টায় সবচেয়ে বেশি অর্ডার ও প্যাকেজিং করতে পারছে। আচ্ছা, এটা একটু আসলে আনফেয়ার কাইন্ড অফ, খেয়াল করো যে ও কিন্তু কাজও করছে কম, কাজও কম করছে, 100% এফিসিয়েন্সি, রাইট? ঠিক আছে, ব্যাপারটা এরকম, মনে করো ও এভরিডে ক্লাসে আসে, 5 দিন বা 4 দিন হোমওয়ার্ক করে নেই, 100 দিনের মধ্যে 4 দিন করে নেই, আর ও ক্লাসে আসে 3 দিন, 3 দিনের 3 দিনই হোমওয়ার্ক করছে, তার মানে ও 100% আর ও 96%, ঠিক আছে? বাট এটা কি আসলে প্রপার ক্যালকুলেশন হইলো? এটা খালি আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করছি, কোয়ালিটি দেখিনি। ওর কোয়ালিটি কিন্তু অনেক ভালো, ও ওভার টাইম বেশি কাজ করছে, আবার ওইদিকে কি করছে, আবার
প্যাকেজিংও বেশি করছে। আচ্ছা, এগুলো আমরা থিওরির জন্য রাখি। তুমি বিটা আর সি এর অ্যান্সার কি সিম্পলি লিখবা কে, নামটা কি, সিতে জাস্ট লিখবা ব্র্যান্ডন, দ্যাটস ইট, আর কিছু লিখতে হবে না। নাও কপি করো। আমি একটু D1টায় হেল্প করি। শোন, D1-এ আমাকে বলছে ক্যালকুলেট দ্য ফোরকাস্ট ফর উইক 24 টোটাল লেবার কস্ট। আবারও ABC আলাদা আলাদা করে বের করতে হবে, বের করে টোটাল করব। আর D2-তে বলছে কস্ট অফ সিলেক্টিং প্যাকিং ওয়ান অর্ডার, মানে পার অর্ডার, সো ডিভাইড বাই নাম্বার অফ অর্ডার করলেই হয়ে যাবে। আচ্ছা, সো আমি D1টা আগে করি। D1-এ বলছে আমাকে কি বলছে একটু দেখো, পলিসি চেঞ্জটা কি। এখন বলছে থেমস ইজ কনসিডারিং রিপ্লেসিং দ্য এক্সিস্টিং রেমিনারেশন সিস্টেম। রেমিনারেশন মানে কি বুঝো তো, যেভাবে পেমেন্ট করি, পেমেন্ট সিস্টেম, বেতনের সিস্টেম, পেমেন্ট সিস্টেম, এটা চেঞ্জ করতে উইথ আ গ্রুপ বোনাস স্কিম। একটু মিউট করো। গ্রুপ বোনাস স্কিমটা কি, যে সবাই মিলে কাজ করলে সবাই মিলে বোনাস পাবো। বুঝতে পারছো? আমরা এখানে 5 জন একটা টিম, ঠিক আছে? আমি মনে করো সবচেয়ে ইউজলেস, ও মনে করো সবচেয়ে এফিসিয়েন্ট, কিন্তু আমরা 5 জন মিলে একটা কাজ করলাম, কাজ করলে বোনাস যে পাবো, মনে করো 100 টাকা বোনাস পাইলাম, ইকুয়ালি ডিভাইড হবে বিটুইন 5 of us। কে সবচেয়ে এফিসিয়েন্ট আর কে সবচেয়ে ইউজলেস এটা ম্যাটার করবে না তখন। বুঝতে পারছো? এগুলো নিয়ে কোশ্চেন্স আছে সামনে, দেখবো। আচ্ছা, বাট গ্রুপ বোনাস বুঝছো তো? বোনাস শুনছে এতদিন, আগের কোশ্চেনে কিন্তু, আগের সিচুয়েশনে কিন্তু ইন্ডিভিজুয়াল বোনাস ছিল, এখন কি গ্রুপ বোনাস। আচ্ছা, খেয়াল করো, গ্রুপ উইল হ্যাভ 3 এমপ্লয়িজ, ওরাই, তাই না? আচ্ছা, ইচ মেম্বার অফ দ্য গ্রুপ উইল ওয়ার্ক 50 hours per week, 40 hours will be paid at 7 আর 10 hours will be paid at টাইম অ্যান্ড হাফ। টাইম অ্যান্ড হাফটা মনে আছে তো? আবার বলতেছি, টাইম অ্যান্ড হাফ মানে কি, নর্মালি ওরা কত করে পায়? 7, আর টাইম অ্যান্ড হাফে কত পাবে? 7 প্লাস 7.5 কত? 3.5। 7 প্লাস 3.5 দ্যাট ইজ 10.5। ঠিক আছে? আগে যদি বলতেছিল যে ওভার টাইম করলে কত পাবে? 3.5, এটা তো কম পাইলো। 7 প্লাস 3.5 হইতে হবে। আর গ্রুপ উইল বি রিকোয়ার্ড টু সিলেক্ট অ্যান্ড প্যাক a total of 2000 orders per week. If the group selects and packs above 2000, মানে 2000 বেশি যদি করে পার উইক, they will be paid a bonus of 35 for each employee. Each employee বলছে, কিন্তু এক একজন 35 করে পাবে। কথাটা এরকম, এক একজন। আচ্ছা, এই যে সিচুয়েশনটা তুমি দেখলা, এখানে কি একবারও বলছে যে এ এত পাবে, বি এত পাবে, সি এত পাবে? এখানে সবাইকে একসাথে জেনারেলাইজ করে বলা হয়েছে। সো আমি যাই বের করবো ইন্টু 3 করলেই কি অ্যান্সারে চলে আসবো আমি। বুঝতে পারছো? যাই বের করবো ইন্টু 3 করলে আমি অ্যান্সারে চলে আসবো। আগের ম্যাচে কি ইন্টু 3 করলে হইতো না, কারণ এক একজন এক এক রকম ছিল। এখন কি সবাই সেম কাজ করে। ওকে, সো তুমি এভাবে করবা। আমি যেটা সাজেস্ট করি, তুমি আগে নর্মাল হিসাবটা করো। 40 ইন্টু কত হবে? 7। ওভার টাইমটা হিসাব করো। ওভার টাইম কত? 10 ইন্টু 10.5। ঠিক আছে? ওকে, এই যে হিসাবটা, এটা কি একজনের হিসাব না 3 জনের হিসাব? এটা একজনের হিসাব। এক উইকে মানুষ স্ট্যান্ডার্ড কাজ করে কত আওয়ার জানো তো? 40 আওয়ার। এরকম, এটা খালি একজনের হিসাব। সো এই দুইটাকে মাল্টিপ্লাই বাই 3 করা উচিত, রাইট? কিন্তু এক একজন বোনাস পায় এখানে কত করে? 35। এখন ও কি বোনাস পাবে নাকি পাবে না? কেমনে বুঝছো? আচ্ছা, এইটা এখানে নাই, এটা পরের পেজে আছে। পরের পেজে যদি যাও, এখানে বলছে টোটাল লেবার কস্ট অফ দ্য গ্রুপ অফ ABC ইফ দ্য গ্রুপ সিলেক্ট অ্যান্ড প্যাক টোটাল অফ 2100 অর্ডার্স, তার মানে 2000 অ্যাবভ গেছে। সো এখানে তোমরা আবার কি করছো? 100 ইন্টু 35 করছো। এটা করো না, এখানে কি বলছে? পার অর্ডার। আগের বার কি বলছিল মনে আছে? পার অর্ডার কত করে পাবে? 0.5। এমন কিছু নাই এখানে। এখানে কি বলছে? যদি 2000 ক্রস করে 2005 পিসও করে, তাও কি ওরা বোনাস পাবে। বুঝতে পারছো? সো এখানে বোনাস হচ্ছে 100-এর সাথে কোনো বোনাসের কোনো রিলেশন নেই এখানে, জাস্ট ক্রস তো হয়েছে, এটাই তাইলেই হবে। তো এক একজন বোনাস পাবে কত? 35 প্লাস 35। এটা কয়জনের? এই ব্র্যাকেটের পার্টটা কয়জনের হিসাব? তাহলে এটা ইন্টু 3 করলেই ইউ উইল গেট টোটাল ওয়েজেস, মানে তুমি D1-এ অ্যান্সার পেয়ে যাবা। এটা হচ্ছে টোটাল ওয়েজেস। দাঁড়া, আমি একটু ব্রেকডাউন করে করি। যদি মার্কস দেয় মাঝখানে, এটা হবে কত? এটা কত? এটা হচ্ছে 280, মানে নর্মালটা কত? 280। ওভার টাইমটা কত? 105, আর বোনাস তো 35 আছেই। আমি একটু ব্রেকডাউন করে করতেছি। এবার করো, এটা হচ্ছে 420 ইন্টু 3, দ্যাট ইজ 1260। আমি একবারে করে দিই, D1টা করছি, D2টাও করে দিই।
নাশিতা, হোয়াট ওয়াজ ইউর প্রবলেম? কোন পার্টটা বুঝে নাই বলো তো? ওভার টাইমটা বুঝে নাই? তো আমাকে স্পেসিফিক কাজ করতে হবে না তখন? তুমি কি বলছো জানো? আমি D1 কিছুই বুঝিনি। তো এইরকম এফোর্ট দিতে হবে, ইন্ডিভিজুয়াল নিজের ব্যাপারগুলো বুঝতে হবে, ঠিক আছে? নিজে আমি কোন জায়গাগুলো পারি, কোন জায়গাগুলো পারি না, এগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, D2-তে একটু দেখো তো কী বলছে। D2-তে কস্ট পার অর্ডার, মানে ওয়ান অর্ডারের, ঠিক আছে? কস্ট অফ সিলেক্টিং, আমি লিখে করি, অ্যান্ড প্যাকিং ওয়ান অর্ডার, তাহলে উপরে কস্ট লিখবো আর নিচে কি লিখবো? অর্ডার লিখবো। থ্রি বললা কেন? উপরে কস্ট লিখবো, নিচে অর্ডার লিখবো। কস্ট কত? 1260। আর অর্ডার কতগুলা? 2100। কস্ট কত আসে? 0.6 পার অর্ডার, ঠিক আছে? এটাই অ্যান্সার হওয়া উচিত। কোনটা আমি লিখছি? হ্যাঁ, ওর নামটা পাল্টাই গেছে, হ্যাঁ ওর নামটা ভুল করে ফেলছো। ও মনে হয় মানে ওয়াইল মেকিং দ্য কোশ্চেন দে ওয়ার থিঙ্কিং অফ সামওয়ান এলস, তাই এটা হয়ে গেছে এরকম। আচ্ছা, আরেকটা জিনিস বলি, মানে এটা আমরা ম্যাথের ভিতর করতেছি না, তাও একটু বলি। 2 ডিসঅ্যাডভান্টেজেস বলছে, দেখছো? একটু দেখো, গ্রুপ বোনাস স্কিম নিয়ে কোশ্চেন সামনে আছে বলতেছিলাম না? এখানে আছে, তারপর নিচে আছে। এই ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ কি, ওইটা বলতেছিলাম যে সবচেয়ে এফিসিয়েন্ট এমপ্লয়ি যে আর সবচেয়ে ইনএফিসিয়েন্ট যে, দুজনে কি সেম বোনাস পাবে? এটা তো হইলো না আসলে, এটা মানে আনফেয়ার, বুঝছো? আরেকটা জিনিস বলি, গ্রুপ বোনাস কখন পাইছে এটা খেয়াল করছো? ওদের কন্ডিশনটা কি ছিল? 2000 অর্ডার করতে পারলে তাইলে ওরা কি, হ্যাঁ আচ্ছা, আগে কত করতো ওরা? দেখো তো একটু গাইস, একটা সেকেন্ড দেখো, কপি করার আগে ওরা আগে কত করতো বলতো? এই তিনটা, এই যে না, টোটাল কত করতো দেখো তো, প্লাস করো। 1860। আগে তো ওরা কম প্যাকিং করতো, এখন বলছে 2000-এর উপর যদি করতে পারো তাহলে বোনাস পাবা। এখন তুমি যদি ওই লেবারটা হইতা, তুমি কি চেষ্টা করতে না 2000-এর বেশি ক্রস করার? অ্যান্ড তাড়াতাড়ি করতে গেলে কি হয়? কোয়ালিটি কমে যায়, ভুল হয়, উল্টাপাল্টা প্যাকিং হবে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ওয়েস্টেজ হবে, রাইট, ওয়েস্টেজ হবে। সো এই যে এই পয়েন্টসগুলো যে আমি বললাম, দুইটা ডিসঅ্যাডভান্টেজ মাত্রই বলে দিলাম ইয়ের অ্যান্সার। একটা কি, একটা হচ্ছে মোস্ট এফিসিয়েন্ট এমপ্লয়ি আর লিস্ট এফিসিয়েন্ট এমপ্লয়ি সেম বোনাস পাবে, উইচ ইজ আনফেয়ার। আর সেকেন্ডটা কি, এমপ্লয়িজ উইল রাশ টু কমপ্লিট দেয়ার জব, দ্যাটস ওয়াই কী হবে? কোয়ালিটি কন্ট্রোল নিয়ে ইস্যুস হইতে পারে, ওয়েস্ট হইতে পারে, বুঝছো? এই যে আমি যে পয়েন্টগুলো বলতেছি এগুলো কিন্তু আমরা করবো, থিওরিজগুলো 10টার মতো ম্যাথ করার পর।